এতদিন বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতে যা দেখা গেছে এবার সেটাই হতে চলেছে খোদ পশ্চিমবঙ্গে। কথিত বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আটকে রাখতে রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরির চূড়ান্ত নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। গত বছর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া একটি গোপন নির্দেশিকা মেনেই রাজ্য পুলিশকে এই অ্যাকশন নেওয়ার নোটিশ পাঠানো হয়েছে। শুধু অনুপ্রবেশকারীরাই নয়, সাজার মেয়াদ শেষ হওয়া যেসব বিদেশি নাগরিক নিজ দেশে ফেরার অপেক্ষায় আছেন তাদেরও রাখা হবে এই বিশেষ শিবিরে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গত বছর কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি ও হরিয়ানায় ব্যাপক তল্লাশি চালিয়ে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছিল। অভিযোগ রয়েছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বহু খাঁটি ভারতীয় বাংলাভাষী মুসলমান পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে এই হোল্ডিং সেন্টারগুলোতে বন্দী করে রাখা হয়। প্রাথমিকভাবে কথিত বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী হিসেবে আটক হওয়ার পর যারা নিজেদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পেরেছেন বা যাদের প্রমাণে ওইসব রাজ্যের স্থানীয় পুলিশ সন্তুষ্ট হয়েছে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে ছাড়া পাওয়ার পরে অনেকেই বলেছেন তাদের সঙ্গে অনেক প্রকৃত বাংলাদেশিও ধরা পড়েছিলেন। ডিটেনশন সেন্টার সাধারণত দীর্ঘ সময়ের জন্য তৈরি হয়, যেখানে বিদেশি ট্রাইব্যুনাল বা আদালতের নির্দেশে অবৈধ বিদেশি ঘোষিত ব্যক্তিদের আটকে রাখা হয়। অসমে এনআরসি ও বিদেশি ট্রাইব্যুনাল প্রক্রিয়ার পরে বহু মানুষকে এমন কেন্দ্রে রাখা হয়েছিল। সেই কেন্দ্রগুলো কার্যত জেল সদৃশ ব্যবস্থার মধ্যে পড়ে এবং সেখানে দীর্ঘদিন আটকে থাকার নজিরও রয়েছে। তবে এই হোল্ডিং সেন্টারগুলো মূলত কোনো জেল নয়, বরং বড় কোনো কমিউনিটি হল বা সরকারি অফিসকে অস্থায়ী শিবির বানিয়ে পুলিশ পাহারায় রাখা হয়। প্রশাসনের দাবি অনুযায়ী কাউকে চিহ্নিত করার পর তাকে ডিপোর্টেশন বা পুশব্যাকের আগে সাময়িকভাবে সেখানে রাখা হবে। সন্দেহভাজনদের হোল্ডিং সেন্টারে ৩০ দিন পর্যন্ত রাখা যাবে। আটক ব্যক্তি নিজেকে ভারতীয় দাবি করলে ৩০ দিনের মধ্যেই তার রাজ্যের পুলিশকে রিপোর্ট পাঠাতে হবে। যদি ৩০ দিনের মধ্যে ভেরিফিকেশন রিপোর্ট না আসে তবেই তাকে অনুপ্রবেশকারী সিলমোহর দিয়ে সোজা বাংলাদেশে পুশব্যাক করা হবে। এছাড়া এদেশে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা বা বাংলাদেশি যারা আগে ধরা পড়েছিলেন এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও হোল্ডিং সেন্টারে রাখা যাবে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে এ রাজ্যে কথিত অনুপ্রবেশকারীদের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট করা হবে। মনে করা হচ্ছে সেই ঘোষণা অনুযায়ী এই নির্দেশিকা জারি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। শুভেন্দুর বক্তব্য ছিল প্রথমে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, তারপর প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ায় তাদের নাম সরকারি নথি থেকে বাদ দিতে হবে এবং শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে। মানবাধিকার কর্মী ও অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু দাবি করেছেন, পশ্চিমবঙ্গে আসলে কতজন অনুপ্রবেশকারী আছে সেই তথ্য আগে রাজ্য সরকার প্রকাশ করুক। প্রমিতি কিবদে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।